সমগ্র সৃষ্টি জগৎ কার নূরের সৃষ্টি? রাসূলের নূরের সৃষ্টি। রাসূল কার নূরের সৃষ্টি? আল্লাহর নূরের সৃষ্টি। এখন রাসূলের নূর থেকে যে নূর বিচ্ছিন্ন হয়ে আকাশ, জমিন, গাছ, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি হয়েছে, ওই নূরের পিতাকে? তাহলে সমগ্র সৃষ্টি জগতের পিতাকে? এই কারণে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, রাসূলের স্ত্রী সমূহ তোমাদের মা। উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হয়েছে রাসূলের স্ত্রী সমূহ। মার স্বামী কি হয়? মার স্বামীকে কি বলে? যারা ভাই বলে এরা কি আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহর বাণীকে মানে? তাহলে সমগ্র মায়ের স্বামী হলো পিতা। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেছেন রাসূলের স্ত্রী সমূহ সমস্ত মুমিনদের মাতা, আর রাসূল কি হবেন? মুমিনদের পিতা। তাহলে রাসূল হলেন মুমিনদের আদি পিতা, আর রাসূল হলেন কুল কায়নাতের পিতা, আদি পিতা। সমগ্র সৃষ্টি জগতের আদি পিতাকে? মুমিনদের আদি পিতাকে? পরিষ্কার না? পরিষ্কার না? আর আদম আলাইহিস সালাম মানুষের কি পিতা? আদম আলাইহিস সালাম শুধু মানুষের আদি পিতা, আর রাসূল সমগ্র সৃষ্টি জগতের আদি পিতা। সীমানা বাড়ছে না কমছে? সমগ্র সৃষ্টির আদি পিতাকে? আদম আলাইহিস সালাম কি মানুষের আদি পিতা। মুমিনদের আদি পিতাকে? পরিষ্কার। এখন আপনার আমার পিতা যদি বিদেশে থাকে, 20 বছর 30 বছর পরে সংবাদ পাঠাইছে, আমি ইমুক তারিখ এতটার সময় বাড়িতে আসতেছি, ছেলে মেয়ে যারা দেশে আছে, বাড়িতে আছে, তাদের জন্য ওই দিন আনন্দের না দুঃখের বলেন তো? তাহলে রাব্বুল আলামিন যখন ঘোষণা করলেন, হে সৃষ্টি, তোমাদের আদি পিতা সশরীরে তোমাদের মাঝে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আবির্ভূত হবেন, এই দিনটা, এই সময়টা সমগ্র সৃষ্টির জন্য দুঃখের না আনন্দের বলেন তো? অবশ্যই আনন্দের। ঈদ বলতে বোঝায় বিনা শর্তে যে আনন্দিত হওয়া যায় উহাকে ঈদ বলে। সত্যিকার ঈদ বলতে যে কোনো শর্ত নাই, কোনো কারণ নাই, শুধু খুশি আর খুশি, সেটাই হলো প্রকৃত ঈদ। সত্য না মিথ্যা বলেন তো? তো আদি পিতা যখন সমগ্র সৃষ্টির মাঝে আসবেন, এই আসার সময়টা সমগ্র সৃষ্টির জন্য, কুল কায়নাতের জন্য বিনা শর্তিত আনন্দ। কি বলেন? তো সত্যিকার ঈদ তো এটাই। আশিক রাসূলেরা। অন্যদিকে যদি আমরা তাকাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর হলো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, আজকে প্রথম দিনের বেলা খাইতে পারলাম, সেটার ঈদ। কি বলেন? এবং এই ঈদরা লাভ করার জন্য যার যার সদকা ফিতরা আছে দিয়া ঈদগার মাঠে গেলেন, গিয়া সে 2 রাকাত নামাজ পড়তে হয়। কি বলেন? নামাজের মাঠে 1 মাস রোজা পালন যে করলেন, নামাজের মাধ্যমে আপনার রোজা পালনের পুরস্কারটা রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজেই। যে আল্লাহকে পাওয়ার জন্য রোজা রেখেছে, যার দোয়া কবুল হয়েছে, যার রোজা কবুল হয়েছে, তার জন্য ঈদগার মাঠে পুরস্কার ঈদুল ফিতর। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু যার রোজা কবুল হয় নাই, যার রোজা কবুল হয় নাই, তার কি? যে মুসলমান না তার কি? অন্য ধর্মাবলম্বীদের জন্য কি? যারাই বসে, যাদের উপরে রোজার হুকুম বিধান ফরজ হলে তাদের জন্য কি? আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, তাদের উম্মতের জন্য ঈদুল ফিতর দিন কি ঈদ হবে? রাসূলের উম্মতের মধ্যে শুধু কেবল যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য পুরস্কার ঈদুল ফিতর। পরিষ্কার না? পরিষ্কার না? আর ঈদুল আজহা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করে
নিজের প্রাণ প্রিয় পুত্রকে কুরবানি করেছিলেন। মহান রব্বুল আলামিন দয়া করে তার পুত্রের কুরবানি কবুল করেছেন। তাকে যে নির্দেশ দিয়েছেন উহা বাস্তবায়ন হয়েছে, এতে খুশি হয়েছেন। তাকে খলিলুল্লাহ আর জবিউল্লাহ পুত্রকে উপাধি দান করলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিউল্লাহ পুরস্কার দান করলেন। এদিকে তিনি আল্লাহর হুকুমত তামিল করতে সক্ষম হইলেন। পুত্রের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল, পুত্রও রক্ষা পাইল। এটা কি চরম আনন্দের নয়? এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর ঈদ, ইসমাইল জবিউল্লাহর জন্য পরম আনন্দ। আমরা যেহেতু তাদের বংশ পরস্পরে আমাদের রাসূল আসছেন, সেহেতু উম্মতে মুহাম্মদের জন্য ঈদের নামাজ 2 রাকাত পড়ে 6টা তাকবীর দিয়া এরপরে কুরবানি করার পরে যদি গরু কুরবানি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আপনার জন্য ঈদ। কি বলেন? আপনার প্রতিবেশী হিন্দু যে আছে হেদেরও ঈদ। কিন্তু ইহা এমনই ঈদ, ঈদে মিলাদুন নবী, সমগ্র সৃষ্টি জগতের, সমগ্র ধর্মের, সমগ্র জাতির, সমগ্র সম্প্রদায়ের জন্য এটা ঈদের দিন। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে ঈদে মিলাদুন নবী সমগ্র সৃষ্টির জন্য ঈদ, এই কথাটা সত্য না মিথ্যা বলেন তো?